তোমরা যারা গ্রামে সেই ছোট থেকে বড় হয়েছ, আজকের এই ভিডিওটা দেখে তোমাদের গ্রামের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাবে। কেন বললাম জানো? আমার মনে হয় গ্রামে বড় হয়েছে এমন কোনো বাচ্চা নেই যারা কিনা ছোটবেলায় চড়ুইবাতি বা জুলাবাতি খেলেনি। আর এই চড়ুইবাতি খেলার কতটা মজা আর আনন্দ একমাত্র যারা গ্রামে বড় হয়েছে তারাই বলতে পারবে। চড়ুইবাতি খেলার মধ্যে যাই রান্না করো না কেন, সেই খাবারটাই খেতে ভীষণ মজা হয়। আজ আমাদের বাড়ির সব বাচ্চারা চড়ুইবাতি খেলবে। সবার স্কুল পূজার বন্ধ দিয়েছে, আর সেই ছুটির মধ্যে মনের আনন্দে তারা চড়ুইবাতি খেলবে। চড়ুইবাতি খেলার জন্য সব বাচ্চারা একসাথে মিলে জমি থেকে টাটকা টাটকা কলমি ডোগা নিয়ে আসলো। তারপর সবার বাড়ি থেকে একটা করে ডিম নিয়ে আসলো। গ্রামে তো সবার বাড়িতেই হাঁস মুরগি লালন পালন করে, তাই খুব সহজেই সবাই সবার বাড়ি থেকে একটি করে ডিম নিয়ে আসতে পারলো। আর সাথে নিয়ে আসছে তারা তাদের পরিমাণ মতো চাল, সাথে আবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, যে যা পারে তাই নিয়ে আসলো। রান্না বান্নায় যা কিছু দরকার সব বলেছিলাম আমি দেওয়ার জন্য, কিন্তু বাচ্চারা রাজি না। তারা তাদের নিজ নিজ বাড়ি থেকে অল্প অল্প করে এনে সবগুলো একসাথে মিলিয়ে তারপর রান্না করবে। তাতে নাকি তাদের চড়ুইভাতি খাবারটা বেশি মজা হবে। বাচ্চাদের কথাটাও সত্যি, চড়ুইভাতি খেলার নিয়মটা কিন্তু ঠিক এমন ভাবেই। এখন সবার বাড়ি থেকে সবকিছু আনা হয়ে গেছে। এ পর্যায়ে তারা সবাই বসে একসাথে মিলেমিশে কাজ করবে। রান্না করার জন্য তোড়জোড় চলছে। একজন হাঁড়িতে চাল ঢেলে নিচ্ছে ভাত রান্না করার জন্য, আবার একজন শাক পরিষ্কার করছে, পেঁয়াজ বাছছে, আবার এদিকে চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। দুরন্ত সেই শৈশব, কত চঞ্চল তাদের মন। শরীরে কোনো ক্লান্তি নেই, নেই কোনো চিন্তা ভাবনা, মনে যা চাচ্ছে তাই করছে। তাদের চঞ্চলতা দেখে আমারও ইচ্ছে করছে সেই ছোটবেলায় ফিরে যেতে। আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে বড় হব, বড় হলে যেন কত মজা। আর এখন বড় হয়ে ভাবি সেই যদি ছোটবেলায় ফিরে যেতে পারতাম। রান্না বসানোর পরপরই বৃষ্টি হতে শুরু করলো, আর সেই বৃষ্টি দেখে বাচ্চাদের চঞ্চলতা আরও বেড়ে গেল। তারা নিজেকে ঠিক রাখতে পারেনি, চলে গেল বৃষ্টিতে ভিজতে। এখন ভাবি আর আমি রান্না করে দিচ্ছি। প্রথমে তো বলেছিল আমাদেরকে কিচ্ছু রান্না করতে দিবে না, তারা নিজ হাতে সব কিছু রান্না করবে। এখন দেখো বৃষ্টি আসতে না আসতেই সবগুলো দৌড়ে বৃষ্টিতে ভিজতে চলে গেল। এখন আর কি করব, আমাকেই রান্না করে দিতে হলো। আর আমাকে বলেছিল তুমি তো প্রতিদিনই রান্না করো, আজকে আমরা রান্না করে তোমাকে খাওয়াবো। আমার ভাগ্যে আর তোদের রান্না করা খাবার জুটলো না। এখন আমি শাকটা রান্না করে নিচ্ছি। নর্মালি আমরা সবাই যেভাবে শাক রান্না করি ঠিক এমনভাবেই শাক রান্না করে নিয়েছি। তারপর ডিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ অনেকগুলো বাচ্চা যারা ডিম আনতে পারে নাই তাদেরকেও তো ডিম দিতে হবে। তারপর ডিম আর পেঁয়াজ একসাথে তেলে কিছুক্ষণ ভেজে এখন মশলাগুলো দিয়ে দিলাম। তারপর মশলাগুলো ডিমের সাথে নেড়ে চেড়ে মিলিয়ে তারপর দিয়ে দিচ্ছি পানি। পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ সবার প্লেটে প্লেটে তো দিতে হবে, তাই ডিমগুলো আমি একটু ঝোল রান্না করব। এখন আমার রান্না বান্না হয়ে গেছে আর বৃষ্টিও থেমে গেল। সব বাচ্চারা গোসল করে খেতে আসলো, আর আমি সবাইকে খাবারগুলো প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছিলাম। আজকের এই চড়ুইভাতি খেলার ভিডিওটা দেখে তোমাদের যদি শৈশবের কথা মনে পড়ে তাহলে ভিডিওতে একটি কমেন্টস করে যেও, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক আর একটি শেয়ার করে দিও। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।